কে কোথায় আছিস? এখনো খাবার রান্না হয়নি? তোরা জানিস না আমি খিদে সহ্য করতে পারি না। এক্ষুনি আমার জন্য আকাশি মরিচের খাবার নিয়ে আয়। হলুদ পরি, এখন আমরা কি করব বলতো? পরিরানী যে এই রাজ্যের সব আকাশি মরিচ খেয়ে শেষ করেছে। এই কথা যদি পরিরানীকে বলি তবে তো আমাদের আসতে রাখবে না। কি হলো, তোরা সবাই ঘুমিয়ে গিয়েছিস নাকি? আমার কথা কানে যাচ্ছে না তোদের? এই রে, পরিরানী আমাদের ডাকছে। না জানি পরিরানী আমাদের কি বলবে। আমার খুব ভয় হচ্ছে লালপরি। এরপর লালপরি ও হলুদ পরি ভয়ে তাড়াতাড়ি করে পরিরানীর কাছে চলে আসে। কিরে, খাবার কোথায় আমার? ক্ষমা করবেন পরিরানী, আমাদের রাজ্যের সব আকাশি মরিচ শেষ হয়ে গিয়েছে, তাই খাবার রান্না করতে পারিনি। মরিচ শেষ হয়েছে মানে? এত তাড়াতাড়ি শেষ হয়েছে? আমি এত কিছু বুঝি না। আমাকে এক্ষুনি আকাশি মরিচ এনে দে, নয়তো আমি তোদের রাজ্য থেকে তাড়িয়ে দিব। না না পরিরানী, আপনি আমাদের তাড়িয়ে দিবেন না। আমরা দেখছি কোথা থেকে মরিচ নিয়ে আসা যায়। হলুদ পরি, শোন, আমাদের রাজ্যের বাহিরে পক্ষীকুলে যেতে হবে। পুরো পক্ষীকুল খুঁজে দেখতে হবে কোথাও আকাশি মরিচ আছে কিনা। ঠিক আছে লালপরি, তবে চলো আমরা এক্ষুনি রওনা দিই। এই বলে লালপরি ও হলুদ পরি পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে টুনি আর টোনা কপালে হাত দিয়ে তাদের জমির পাশে বসে রয়েছে। আমাদের কি হলো টোনা? এমনিতেও তো মরিচের দাম অনেক কম, কেউ কিনতে চায় না। তার মধ্যে আবার অনেকগুলো মরিচে পোকা ধরেছে। এবার আমরা কিভাবে মোড়ল মশাইকে টাকা দিব? কি করব বলো টুনি, আমাদের যে পোড়া কপাল। কিন্তু তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কাল আমি পোকা মারার ঔষধ নিয়ে আসবো। চলো টুনি, এখন আমরা বাসায় চলে যাই। এখানে থাকলে তুমি আরো কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে টোনা, চলো। এরপর টুনি ও টোনা তারা তাদের বাসায় চলে যায়। অন্যদিকে পরীরা পক্ষীকুলে মরিচ খুঁজতে থাকে। ওই তো আকাশি মরিচ। লালপুরি, অবশেষে আমরা মরিচ খুঁজে পেয়েছি। হলুদ পরি, কথা বলে সময় নষ্ট করা যাবে না, নয়তো আজই আমাদের রাজ্য থেকে বের করে দিবে। চল চল, কিছু মরিচ নিয়ে এখান থেকে চলে যাই। তুই ঠিকই বলেছিস, কেউ দেখার আগে আমাদের মরিচ নিয়ে চলে যেতে হবে। এই বলে লাল পরি ও হলুদ পরি টুনিদের জমি থেকে কিছু মরিচ নিয়ে তাদের রাজ্যে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি ও টোনা পোকা মারার ঔষধ নিয়ে তাদের জমিতে চলে আসে। এ কি, আমাদের জমি থেকে এতগুলো মরিচ কমে গেল কি করে? কেউ আবার মরিচ চুরি করে নিয়ে যায়নি তো? হায় হায় রে, কি আমাদের এত বড় সর্বনাশ করছে! সব দিক থেকে বিপদের উপর বিপদ আসছে আমাদের। হে সৃষ্টিকর্তা, আমাদের সাথে কেন এমনটা হচ্ছে? অন্যদিকে বনের মোড়লও টাকা নেওয়ার জন্য টুনিদের কাছে চলে আসে। টোনা, আমার টাকা কোথায়? কতদিন থেকে আমাকে টাকা দিচ্ছিস না বলতো? আমি কিছু বলি না বলে মাথায় উঠে গিয়েছিস তোরা। মোড়ল মশাই, আমি আপনাকে ঠিক সময় টাকা দিয়ে আসবো। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থায় আছি আমরা। তোরা যে অবস্থায় থাকিস না কেন আমার দেখার বিষয় নেই। আমি আমার টাকা পেলেই হলো, এই আমি বলে দিলাম। আমার কথা যেন মাথায় থাকে। বনের মোড়ল টোনাদেরকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর টোনা পোকা মারার ঔষধ পুরো জমির মরিচ গাছে ছিটিয়ে দিতে থাকে। লালপুরি, আমাদের তো রান্না শেষ, চলো খাবারগুলো নিয়ে পরিরানীকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। এরপর লাল পরি ও হলুদ পরি খাবারগুলো নিয়ে পরিরানীর কাছে চলে আসে। এই নিন পরিরানী, আপনার খাবার। দে দে, তাড়াতাড়ি দে, খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। আহ, কি শান্তি! খেয়ে দে, অনেক ঘুম পাচ্ছে। যা, তোরা গিয়ে কাজ কর, আমি একটু ঘুমিয়ে নেই। আজকের মতো তো পরিরানীকে আমরা শান্ত করতে পেরেছি। কাল আমরা আবার কি করব? কেন, আমরা আবার পক্ষীকুল থেকে নিয়ে আসব। কিন্তু এটা কি আমাদের ঠিক হচ্ছে? আমরা তো অন্যের জিনিস নিয়ে আসছি, ওদের তো অনেক ক্ষতি হচ্ছে। সেটা ভাবলে এখন আমাদের চলবে না হলুদ পরি, মরিচ যে আমাদের আনতেই হবে। এভাবেই পরীরা নিজেদের মাঝে কথা বলতে থাকে। আর পরের দিন পরীরা আবারও টুনিদের জমিতে এসে মরিচ চুরি করে নিয়ে যায়। পরীরা এভাবেই কিছুদিন মরিচ চুরি করতে থাকে। টোনা, আমাদের জমি থেকে প্রতিদিন মরিচ চুরি হচ্ছে। এভাবে আর কতদিন চলবে বলো তো? আমাদের কিছু একটা করতে হবে টোনা। চোরকে যেভাবে হোক ধরতে হবে। আমরা আজ সারা দিন রাত জমি পাহারা দিব, দেখবো কে আমাদের মরিচ চুরি করছে। টোনা, চলো আমরা এখন থেকে পাহারা দেওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর টুনি ও টোনা তাদের জমির পাশে এক গাছের আড়ালে দাঁড়িয়ে জমি পাহারা দিতে থাকে।
পরীরাও টুনিদের জমি থেকে মরিচ চুরি করার জন্য চলে আসে। টুনিরা পরীদের দেখে পুরোই অবাক হয়ে যায়। টুনি, আমরা এসব কি দেখছি? পরীরা চুরি করতে এসেছে, তবুও আমাদের জমির মরিচ। আমি তো তাই দেখছি টোনা। চলো টোনা, আমরা পরীদের হাতে নাতে ধরে ফেলি। এই কথা বলে টুনি আর টোনা পরীদের কাছে চলে আসে। পরীরা হঠাৎ টুনিদের দেখে ভীষণ ঘাবড়ে যায়। এ কি তোমরা এখানে? হ্যাঁ, আমরা তোমাদের হাতে নাতে ধরে ফেলেছি। তোমরা পরী হয়ে কিনা শেষমেশ চুরি করতে এসেছো। তোমাদের বাবা মা কি ভালো শিক্ষা দেয়নি? তোমরা কেন এই অন্যায় কাজ করছো? আমরা জানি চুরি করা খুব অন্যায়, কিন্তু আসলে আমরা চোর নই। আমরা চুরি করতে বাধ্য হয়েছি, বিশ্বাস করো, কারণ আমাদের পরিরানী যে আমাদের রাজ্য থেকে বের করে দিবে যদি আমরা এই আকাশি মরিচ না নিয়ে যাই। আমাদের পরিরানী লাল সবুজ মরিচ একদম পছন্দ না, ওনার শুধুমাত্র আকাশি মরিচ খুব পছন্দ। কিন্তু আমাদের রাজ্যে আকাশি মরিচ শেষ হয়ে গিয়েছে, তাই তো আমরা এই অন্যায় কাজটা করতে বাধ্য হয়েছি। পারলে তোমরা আমাদের ক্ষমা করে দাও, আমরা শুধু আমাদের দিকটাই ভেবেছি। সব তো বুঝলাম, কিন্তু এখন কি করা যায় বলো তো? তোমাদের মরিচের প্রয়োজন আর আমাদের টাকার প্রয়োজন। মরিচ বিক্রি করতে না পারলে যে আমাদের না খেয়ে মরতে হবে। তা নিয়ে তোমরা চিন্তা করো না, আমরা প্রতিদিন তোমাদের জমি থেকে মরিচ নিয়ে যাব আর তোমাদেরকে টাকা দিয়ে যাব। তবে আমাদেরও উপকার হবে আর তোমাদেরও উপকার হবে। আর হ্যাঁ, তোমরা পারলে আরো অনেক আকাশি মরিচ চাষ করো, আমরা তোমাদের কাছ থেকে কিনে নিব। এই নাও তোমাদের টাকা, আমরা এখন আসি। তোমাদের অসংখ্য ধন্যবাদ পরী, অসংখ্য ধন্যবাদ। এরপর পরীরা টুনিদেরকে টাকা দিয়ে মরিচ নিয়ে সেখান থেকে চলে যায়। টোনা, এখন তো আমাদের টাকার অভাব নেই। মোড়ল মশাই আমাদের কাছে কিছু টাকা পাবে। তুমি বরং মোড়ল মশাইয়ের বাসায় গিয়ে টাকা দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। এই বলে টোনা কিছু টাকা নিয়ে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা মোড়লের বাসায় চলে আসে। মোড়ল মশাই, এই নিন, এখানে আপনার সব টাকা আছে। আপনি আমাদের কাছে আর কোনো টাকা পাবেন না। কি ব্যাপার রে শালিক, টোনা এত টাকা পেলো কোথায়? মোড়ল মশাই, আমিও শুনেছি টোনারা নাকি অনেক ধনী হয়ে যাচ্ছে। নিশ্চয় এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। যদি সত্যি কোনো ঝামেলা হয়ে থাকে তবে চল, আমরা আজ নিজের চোখে দেখব কিভাবে ওরা ধনী হচ্ছে। এরপর মোড়ল ও শালিক টোনাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর তারা যেতে যেতেই দেখতে পায় টোনারা তাদের জমির দিকেই যাচ্ছে। আর তারপর মোড়লরা টোনাদের পিছু পিছু যেতে থাকে। তার মানে টোনারা এভাবে ধনী হচ্ছে? তবে এভাবে চলতে থাকলে তো টোনারা আমার থেকে অনেক ধনী হয়ে যাবে। তা তো আমি কোনো দিনও হতে দিব না। শালিক, যেভাবেই হোক আমি টোনাদের সব মরিচ গাছ নষ্ট হওয়া দেখতে চাই। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি এক্ষুনি গাছ মরা ঔষধ নিয়ে আসছি। এই বলে শালিক দোকান থেকে গাছ মরার জন্য ঔষধ নিয়ে আসে। ঠিক তখনই পরীরা সেখানে চলে আসে, অন্যদিকে টুনিরাও সেখানে ফিরে আসে। মোড়ল মশাই, আপনি কি ভেবেছেন আমরা আপনাদেরকে দেখিনি? আপনারা আমাদের পিছু এসেছেন, গাছের আড়ালে লুকিয়েছিলেন, আমরা সব দেখেছি। আমরা টোনাদের জমি থেকে মরিচ নিয়ে যাই, আর সেগুলো তুই নষ্ট করতে এসেছিস? তোদের তো সাহস কম না? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে লাল পরী ও হলুদ পরী তাদের জাদুর সাহায্যে মরিচগুলো মোড়ল আর শালিককে খাইয়ে দেয়। মোড়লরা ঝাল সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। কি ঝাল! ইস! তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে ঠিক আছে, তোদের মায়া করে এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর পরীরা মোড়লদের ক্ষমা করে দেয়। কয়েকটা সিঙ্গারা বানিয়ে দাও। বাবা বাজার থেকে কি সুন্দর ফুলকপি কিনে এনেছে। মা, কয়েকটা সিঙ্গারা ভেজে দাও না মা, দাও না। একদম বিরক্ত করবি না টুকি, তোর বাবা একটু পরে কাজ থেকে ফিরে আসবে। রান্না না হলে তখন আবার বকাঝকা শুনতে হবে। জয়, বাবা কিচ্ছু বলবেন না। তাছাড়া বাবা হয়তো তোমার একটা সিঙ্গারা ভালো খায়। দাও না মা, কয়েকটা ভেজে দাও না। আমার হয়েছে আরেক জ্বালা, কেন যে তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম। এখন দুদিন পর পর শুধু বায়না। আচ্ছা বেশ, চিৎকার করিস না, ভেজে দিচ্ছি, তবে কিন্তু বেশি নয়। এই কথা বলে টুকি খুশি হয়ে নাচতে নাচতে বলে, কি মজা কি মজা, আজ খাবো সিঙ্গারা ভাজা, কি মজা কি মজা। টুকি যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা টোনা আসে। অসময় বাড়ি ফিরতে দেখে টুনি বলে,
কি হলো, এত সকাল সকাল চলে এলে? তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, চলে এলাম, আর কাজে যাব না। সে কি, এসব কি বলছো? কাজে না গেলে আমরা খাবো কি? কি হয়েছে ঠিক করে বলো তো। মোড়ল সাহেবের মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, তাই আমার কাজটাও আর নেই। এসব কি বলছে বাবা? কি থেকেছে কি হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কি করব? হায় বিধাতা, তুমি আমায় এখন পাপের শাস্তি দিচ্ছ। কেঁদো না টোনা, কেঁদো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মা টুকি, আজ তোকে সিঙ্গারা ভেজে দিতে পারবো না, যাই রান্নাটা উঠিয়ে দেই। আর রান্না, কাল থেকে বাজার ঘাট করব কি করে, তারই তো ঠিক নেই। আমি যে একদম শেষ হয়ে গেলাম। বাবা, এত ভেঙে পড়ো না তো, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মারে, আমার কাজটা যে আর থাকলো না, এবার তোদের কি খাওয়াবো আমি? পেয়েছি বাবা, আমরা যদি সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? কি যাতা বলছিস রে মা, আমার তো কোনো দোকান নেই, তাছাড়া আমি কোথায় বিক্রি করব? তুমি ছোট করে বিক্রি করবে, আর তাছাড়া আমাদের এখানে তো রোজই হাট বসে, সেখানে না হয় বিক্রি করবে। আরে তাই তো, এটা তো ভেবে দেখিনি, বুদ্ধিটা কিন্তু মেয়ে ভালো দিয়েছে। আমি না হয় ভেজে দিব সিঙ্গারা, আর তুমি বিক্রি করবে। যাই এখন রান্না করি। এভাবে রাত হয়ে যায়। টোনা অনেক চিন্তা করে অবশেষে টুনিকে বলে, আচ্ছা, তোমার খুব কষ্ট হয়ে যাবে না তো? এত সিঙ্গারা তুমি ভাজতে পারবে তো? আরে কি যে বলো, তোমার বিপদে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? এখন ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে তো আবার। এরপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে উঠে টুনি সিঙ্গারা ভাজতে শুরু করে। মা, তোমার হাতে সিঙ্গারা এত সাজছে, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। দাও না মা, আমাকে আর কয়েকটা সিঙ্গারা, আমি আর খাবো না। শুনছো, আমার তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, আমি ঝুড়িতে সাজিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে এক্ষুনি বাজারে রওনা হও। আচ্ছা বেশ, দাও দেখি, গিয়ে দেখি কপালে কি লেখা আছে। টুনি ঝুড়িতে সিঙ্গারাগুলো সাজিয়ে দিতে টোনা সেগুলো নিয়ে বাজারে রওনা হয়। সিঙ্গারা নিবে গো, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে যাও সিঙ্গারা। টোনা বাজারে গিয়ে সিঙ্গারা নিয়ে বসতে পাশের দোকানদার কালু কিছুটা রেগে গিয়ে বলে, এই যে টোনা, খুব তো সাহস দেখছি, দেখছিস না আমার ভাজা পোড়ার দোকান, আর তুই কিনা আমার দোকানের পাশে তো সিঙ্গারা বেচতে বসেছিস। দূর হ বলছি। কালু দাদা, এভাবে বলছো কেন? আমি তো নতুন। আচ্ছা বেশ, আমি দূরে গিয়ে বসছি। আল্লাহ দেখে বাঁচি না, যত সব এসেছে আমার ব্যবসা বন্ধ করতে, দিয়েছি তো দূর করে। এ কথা বলে কালু তার কাজ করছিল, আর অন্যদিকে টোনা খুব অল্প সময়ে তার সব সিঙ্গারা বিক্রি করে ফেলে। আমি তো ভেবেছিলাম একটাও সিঙ্গারা বিক্রি হবে না, কিন্তু কত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। কাল আরো বেশি করে আনবো। যাই, এবার আমি বাড়ির দিকে রওনা হই। একে বাবা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সিঙ্গারা বিক্রি হয়েছে তো? হ্যাঁ রে মা, আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। সত্যি রে মা, তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস কালকে। শোন, কালকে একটু বেশি করে নিয়ে যেতে হবে। কি টুনি, পারবে তো? কি যে বলো, পারবো না কেন? ঠিক পারবো। চলো চলো, খাওয়া দাওয়া করে নেই। এভাবেই কিছুদিনের মধ্যে টোনার সিঙ্গারার ব্যবসার অনেকটা উন্নতি হয়, কিন্তু এই ঘটনা দেখে কালু হিংসায় জ্বলে ওঠে। না, এভাবে তো চলতে দেয়া যায় না। ওই টোনা যে হারে সিঙ্গারা বেচছে, ও তো আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দেবে। এরপর কালু বুদ্ধি করে কম দামে বাসি সিঙ্গারা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। আমি এখন থেকে 2 টাকা পিস সিঙ্গারা বেচবো।
দেখি ওই টোনা কি করে। হা 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 হা। সেদিন থেকে কালু তার দোকানের সিঙ্গারার দাম কমিয়ে দিলে সাথে সাথে তার দোকানের ভিড় বেড়ে যায়। এ কি, আমার বিক্রি বাট্টা তো একদমই কমে গেল। এত টাকা দিয়ে সিঙ্গারা বানিয়ে কালু দাদা এত কম দামে কি করে বিক্রি করছে? যাই হোক, কপালে যা লেখা আছে তাই তো হবে। এ কথা বলে টোনা মন খারাপ করে বসেছিল, আর অন্যদিকে এক সাধু বাবা কালুর দোকানে আসে খাবার চাইতে। বা, তোমার সিঙ্গারার তো দারুণ গন্ধ আসছে। তা বাবা, দাও না দুখানা সিঙ্গারা, আমি একটু খেয়ে দেখি। বেশ বেশ, ফেলো করি মাখো তেল, বের করো বের করো, টাকা বের করো। বাবা, আমার কাছে তো পয়সা নেই, দাও না দুটো সিঙ্গারা। এ কি, মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? টাকা নেই আর উনি এসেছে সিঙ্গারা খেতে। দূর হও বলছি। কালু তান্ত্রিককে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই দেখে টোনার খুব মায়া হয়। এই যে বাবা, এদিকে এসো দেখি, কি হয়েছে তোমার? না বাবা, কিছুই হয়নি। আসলে আমি দুটো সিঙ্গারা খেতে চেয়েছিলাম, কিন্তু বেশ তো, সিঙ্গারা খাবে? বসো এখানে, আমি তোমাকে সিঙ্গারা দিচ্ছি। কিন্তু বাবা, আমার কাছে যে টাকা নেই। রাখো তো তোমার টাকা, তুমি বসো এখানে আর যত খুশি সিঙ্গারা খাও, কোনো সমস্যা নেই। টোনা তান্ত্রিককে পেট ভরে সিঙ্গারা খাওয়ায়। সত্যি বাবা, তুমি অনেক ভালো। দেখো, তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে, আর এই সিঙ্গারা তুমি যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ ফুরাবে না। এ কথা বলেই সেই তান্ত্রিক উধাও হয়ে যায়, আর টোনা দেখে তার সিঙ্গারার ঝুড়িতে আরো অনেক বড় বড় সিঙ্গারা চলে এলো। আরে আরে, কোথায় গেল ওই তান্ত্রিক? আশ্চর্য তো, আমার ঝুড়িতে এত বড় বড় সিঙ্গারা এলো কোত্থেকে? তাহলে কি ওই তান্ত্রিক বাবা কোনো জাদু জানে? তান্ত্রিক উধাও হওয়ার সাথে সাথে কালুর সব সিঙ্গারার চাপে পোকামাকড় ঘুরতে লাগলো। এ দেখে দোকানের সব ক্রেতারা রেগে যায়। আরে এ কি, এ তো দেখছি সব খাবারে পোকামাকড়। এই, কেউ খেও না, এই খাবার কেউ খেও না। এবার বুঝেছি, সব পচাবাসি খাবার আমাদেরকে কম দামে খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওই দেখো মোড়ল সাহেব ওখানে, ওনাকে ডাকো। এই কালু দাদার এত বড় সাহস, দোকানে পচা সিঙ্গারা বিক্রি করছে। না না, এসব কি করে হলো? দয়া করে মোড়ল সাহেবকে ডাকিস না তোরা, আমার ভুল হয়েছে। আরে বাটপার, তোর এত বড় সাহস, তোকে এক্ষুনি এই বন থেকে বের করে দিব। এরপর মোড়ল কালুকে বন থেকে বের করে দেয়, আর সাথে সাথে সব ক্রেতারা টোনার দোকানে ছুটে আসে। এ কি, বনে সবাই আবার আমার দোকানে? বুঝেছি, এসব ওই তান্ত্রিক বাবার দয়া। এরপর এভাবেই টোনা অল্প দিনেই তার সিঙ্গারা বিক্রি আগের চেয়ে অনেক বেড়ে গেল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই টোনার ব্যবসা অনেক ভালো হয়ে গেল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।